আচ্ছা আজকে না দেখাবো সেটা হচ্ছে তোমাদের মকটেল প্রিপারেশন। ঠিক আছে, মকটেল প্রিপারেশনের জন্য আমরা নরমাল করে শুরু করব। সেটা হচ্ছে ফার্স্টে আমরা গ্রুপ কাজটা নাও। এটার জন্য নরমালি আমরা রেডি করতে পারি। এটা ওপেনটা করা হয়, কিন্তু এটা ওপেনটা করো আরে আমরা কিছুটা কিভাবে করতে পারি, হয় গ্রুপ ক্লাসটা এইবার ঢালতে পারি, নাহলে আরেকটা ভালো সিস্টেম হচ্ছে এইরকম করে এই প্রসেসটা দেখলে এইভাবে ঢাললে জিনিসটা আমি গ্লাসে ছড়াতে পারবো। ঠিক আছে, পরে ড্রিঙ্কটাও রেডি করা হবে। এই অনুযায়ী একটু দিলাম, একটু জাস্ট দিলাম। এইবার আমি সরব হিসাবে আরো ভালো নেব স্প্রাইট। স্প্রাইটটা কি আছে, স্প্রাইটটা আস্তে করে করো। আর তুমি ঢালো, স্টুডেন্টই ঢালো, তুমি জলটা আস্তে করে ঢালো। তাহলে আমি আইডিয়া দিতে পারি, এটা করো। নাহলে আইডিয়া দেখবে আমাদের স্প্রাইট যখন দিই এর উপর ঢাললে অনেক সোডা উঠে। হ্যাঁ, তখন আমরা কি করে করবো, তখন দেবো গ্লাসটাকে 45 ডিগ্রিতে আমি যদি এর উপরে ঢালি দেখো বেশি সোডা উঠছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে একটা টেকনিক তোমাদের জিনিসটাকে রেডি করার জন্য। এই হলো যে গ্লাসটা একটা রেডি, একটা লেয়ার। এবার আমার উপর নির্ভর করছে আমি লেয়ার করবো কি করবো। ঠিক আছে, আপাতত তোমাদের এই জিনিসটা বানিয়ে দেখালাম, এটা মতো লেয়ার করেই রাখলাম। ঠিক আছে, এছাড়া আমি এরপর কি দিতে পারি জিনিসটাকে সুন্দর করার জন্য আমি একটু হালকা লাইম কর্ডিয়াল দেবো। লাইম কর্ডিয়াল কি আছে, লাইম কর্ডিয়ালের জন্য আমি এটাকে নেবো। লাইম কর্ডিয়াল অপূর্ব ভালো জিনিস, ভিনিগার। লাইম কর্ডিয়ালকে হালকা করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি জাস্ট ফর ফ্লেভারিং। হালকা দেখো যে লেবুর জিনিস যে স্বাদটা সেটা চলে এসছে। ঠিক আছে, জিনিসটা আমার ঠিকঠাক লাগছে আশা করি। এইবার আমি জিনিসটাই করবো হচ্ছে গার্নিশিং। ওকে, গার্নিশিং এর জন্য আমরা কি করবো, তো আমরা যেটা চাইবো সেটা হচ্ছে আমরা একটা আপেল চাই। ওকে, আচ্ছা একটু স্প্রাইট দিয়ে দিই। আপেলটা কোথায় আছে, এইবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের আপেল। আপেল অনেক ভাবে করতে, যেমন কালারটা যেহেতু আপেলের কাছাকাছি আসছে তো আমরা জিনিসটা কেটে নেব। এইখানে আমি কিছুটা গার্নিশিং এর জন্য দেবো। গার্নিশিং এর জন্য কি করতে পারি, আমি জিনিসটাকে এইভাবে আটকে দিতে পারি। ঠিক আছে, এবার ধরো আপেলের স্বাদটা বোঝানোর জন্য এছাড়া কি করতে পারি, এছাড়া জিনিসটাকে আমি ছোট ছোট কুচি কুচি করে কাটতে পারি। কেটে তারও ধরো ছোট ছোট করছি, এই করে আমি একটু সরিয়ে দিলাম। ফ্লেভারিংসটা কিন্তু সুন্দর আসবে। ঠিক আছে, এটা আপাতত আমি রাখলাম, আমি পরে আবার পরবর্তী ক্ষেত্রে দেখাবো আর তোমরা প্র্যাকটিস করো তার জন্য। এবার আমি ওই প্লাস্টিক থেকে দেখো ওখানে একটা প্লাস্টিক আছে, এই প্লাস্টিক এখান থেকে দেখো ওটা কাঠিওয়ালা ছাতা আছে, কাঠির একটা ছাতা আছে। ওইগুলো না শুধু কাঠিওয়ালা ছাতা, ওটা কাঠি। এই দেখো এই ছাতাটা বার করলাম, এই ছাতাটা করার এরকম সিস্টেমেটিক এই জিনিসটা হালকা করে বার করে ওপেন করবো। ওপেন করে জিনিসটাকে নিচে একটা ছোট্ট গার্ডার থাকে সেটাকে উপর দিকে নিব। আমি লাল কালারটা এই জন্য নিলাম যাতে এটার সাথে কালারটা ম্যাচ খেয়ে যাবে, আপেলের সাথে ম্যাচ খেয়ে গেল। এবার নর্মাল যে স্ট্র আছে সেটা নর্মাল ছাতাওয়ালা স্ট্র, ওকে এটা হাওয়ার জন্য জিনিসটা হচ্ছে, অসুবিধা কিছু নেই। ওকে ওকে, অসুবিধা কিছু নেই। এটা পড়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু পড়ে গেলেও আমরা সেটিং করে রাখবো। ওকে, এইভাবে আমাদের প্রোডাক্টটা রেডি। দেখো এবার এটা আমরা ক্রিয়েটে রেডি করে নিয়ে যাবো। ক্লিয়ার ব্যাপারটা? তো এবার কেউ ট্রেটা নিয়ে আসো। ট্রেটা কোথায় আছে?